শহরের মধ্যে আওয়ামী লীগের হচ্ছে অনেক মিছিল মিটিং হচ্ছে, তো এটা একটা শঙ্কার জায়গা এখানে হইতে পারে যে কোন রাজনৈতিক কারণে হয়তোবা সাইদুর রহমান গুম হয়েছে। আমাদের সংগঠনের অন্যতম শীর্ষ নেতৃত্ব জুলাই গণঅভ্যুত্থান সহ প্রগতিশীল ছাত্র আন্দোলনের পরিচিত মুখ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান গত 19 জুন শুক্রবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ রয়েছেন। গত 19 জুন সন্ধ্যার পর থেকে সাইদুর রহমানের সাথে আমাদের এবং তার পরিবারের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে এখন পর্যন্ত তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং সম্ভাব্য সকল জায়গায় যোগাযোগের চেষ্টা করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একজন সদা সক্রিয় ছাত্রনেতা এভাবে হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় আমরা ছাত্র ফেডারেশন পরিবার এবং শুভাকাঙ্ক্ষীরা চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও সংকটের মধ্যে দিন পার করছি। সাইদুর রহমানের নিখোঁজ হওয়ার পর আমরা তাৎক্ষণিক সম্ভাব্য সকল উপায়ে খোঁজাখুঁজি চালিয়েছি। পরবর্তীতে 21 জুন রাতে সাইদুর রহমানের পরিবার ও সংগঠনের পক্ষ থেকে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক জনাব তারিকুল ইসলাম সুজন নারায়ণগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি করার সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করেছেন যে তারা অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি দেখছেন এবং দ্রুততম সময়ের মধ্যে সাইদুর রহমানকে খুঁজে বের করবেন। সারা দেশে চুরি, ছিনতাই, গুমসহ অন্যান্য অপরাধ যখন মানুষের জীবনকে নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়াচ্ছে, এমত অবস্থায় প্রশাসনের প্রতি আমাদের জোর দাবি, নিছক আশ্বাসের বৃত্তে সীমাবদ্ধ না থেকে অনতিবিলম্বে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে এবং সর্বোচ্চ তৎপরতার মাধ্যমে ছাত্রনেতা সাইদুর রহমানকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক। রিসেন্টলি আমরা যখন গতকাল অফিসার ইনচার্জ সদর মডেল থানার সাথে কথা বলছি, তখন উনিও এই উদ্বেগটা আমাদের সাথে প্রকাশ করছে যে শহরের মধ্যে আওয়ামী লীগের হচ্ছে অনেক মিছিল মিটিং হচ্ছে, তো এটা একটা শঙ্কার জায়গা এখানে হইতে পারে যে কোন রাজনৈতিক কারণে হয়তোবা সাইদুর রহমান গুম হয়েছে। একই সাথে আওয়ামী লীগের এই তৎপরতা, একই সময় ইয়াটা মানে একে একে দুই অনেক কিছুই করে করান যায়, কিন্তু আমাদের প্রধান শঙ্কার জায়গা এটাই যে গুম খুনের শিকার হয়তোবা উনি হয়েছেন আর কি। আমরা যেহেতু ব্যাপারটা তদন্তাধীন অবস্থায় আছে, আমরা 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব এবং 48 ঘন্টা পরে আমাদের কর্মসূচি আপনাদের মাধ্যমে আমরা জনগণের সামনে তুলে ধরবো। ওই ঘটনার সময় উনি আমাদের সাথেই শেষ পর্যন্ত ছিল, আমাদের সহযোদ্ধাদের সাথেই ছিল। এক পর্যায়ে হচ্ছে যে তিনি আমাদের থেকে বিচ্ছিন্ন হন। ফোনটা হচ্ছে যেহেতু উনি হচ্ছে একটা বাটন ফোন ইউজ করেন, তাহলে ওটা চার্জ হওয়ার কারণে হচ্ছে যে ওই বাটন ফোনটা হচ্ছে যে যেটার মধ্যে সিম আছে ওনার, সেটা হচ্ছে যে আমাদের কাছে রয়ে যায়। এবং পরবর্তীতে এখান থেকে যখন হচ্ছে যে আমাদের কাছ থেকে উনি দূরে সরেন, পরবর্তীতে আর আসলে ওনার সাথে যোগাযোগ করা যায় নাই, ফোনটাও যেহেতু আমাদের কাছে।